তাফসু কেনই বা এত খুশি, কেনই বা এত ডান্স করছে, তাকে বলতেছিলাম তুমি কি হ্যাপি? সে বলতেছিল হ্যাঁ। সেই কথা জানতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাসা থেকে বের হয়ে একটা অটো রিক্সা নিয়ে নিলাম। তাফসু তো অটো রিক্সা ছাড়া যাবেই না। কেউ কি বলতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি? আমরা মূলত যাচ্ছি হচ্ছে মেট্রো রেল। আমরা এখান থেকে উঠবো হচ্ছে বাংলাদেশ সচিবালয় থেকে। তাফসু আমাকে রেখে চলে যাচ্ছে। ওখানে গিয়ে দেখি লম্বা সিরিয়াল, বিশাল সিরিয়ালের পিছনে আমরা ছিলাম। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেছিলাম। তাফসু এখানে আমাকে একটু ডান্স করে দেখাচ্ছিল। তাকে দেখে বোঝাই যাচ্ছে সে আজকে ভীষণ খুশি। কিছুক্ষণ অপেক্ষা করার পর মেট্রো চলে আসে। আমরা এখানে দাঁড়িয়েছিলাম মিনিমাম 5 মিনিট। 5 মিনিট পর পরই একটার পর একটা মেট্রো ট্রেন যায়। এখানে ভিতরে গিয়ে দেখি যে একটা সিটও খালি নেই। অনেক লোকই আমাদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল। তাফসুকে বলতেছিলাম যে এবার তুমি দাঁড়িয়ে থাকো, তোমাকে আমি আর কোলে নেব না। তার তো কোনো সমস্যাই নেই, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে একাই দেখছে বাহিরটা, অনেক বেশি সুন্দর বলতেছিল। এরপর তাফসুকে আমি অনেকক্ষণ কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম। এখানে একটা জিনিস ভালো লেগেছে যে বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে থাকলে, কেউ বসা থাকলে তাকে উঠিয়ে একজন বাচ্চার মাকে বসানোর রাইড আছে। এরপর আমরা নেমে যাই মিরপুর 10-এ। আমার টিকিটটা তাফসু পাঞ্চ করে দিল আর আমাকে আটকিয়ে দিল। আমরা মেট্রো থেকে নেমেছিলাম মিরপুর 10-এ। ওখান থেকে একটা রিক্সা নিয়ে চলে আসলাম মিরপুর 1-এ। খুব সুন্দর একটা রেস্টুরেন্টে চলে আসলাম। এখানে তাফসু সবকিছু আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। এখানে অনেক কিছু ছিল, শপিস ছিল, আর হচ্ছে এই নিচে কাঠ গুঁড়ো, এগুলো কিন্তু সত্যি সত্যি একটা করে কাঠ ছিল। আর এখানে ছোট ছোট পাথর ছিল, যা তাফসু অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল এগুলো দেখে। সে তো এগুলো ছাড়া আসবেই না। এখানে অনেক সুন্দর সুন্দর স্পেস ছিল, যেখানে আমরা দাঁড়ায় দাঁড়ায় অনেকগুলো ছবি ভিডিও করেছিলাম। আর এখানে তাফসু বসে বসে দেখছিল এটা কি সত্যি সত্যি ফায়ার হচ্ছে। আমাকে বলতেছিল যে মা দেখো ফায়ার। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে, কিছুক্ষণ বসে দেখে, আসলে সত্যি ফায়ার। রেস্টুরেন্টের ভিতরের সাইডটা এত বেশি সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে। তাফসুরও অনেক বেশি পছন্দ হয়েছে, সে তো অনেক বেশি খুশি বাহিরে এসে। এখানে আপু এর আগেও একবার এসেছিল, তাই আমাদেরও আসা। এখানে মেনু কার্ড দেখছিল আপু, আর এখানে আমি দেখাচ্ছিলাম যে বাহির সাইডটা এখান থেকে অনেক বেশি সুন্দর লাগতেছে, বসে বসে খাবো আর দেখতে পারবো। আর আমরা এসেছিলাম অরো রেস্টুরেন্টসে। আর এখানে অনেকগুলো স্পেস ছিল যা ক্লিপ নেওয়া হয়নি, এত বেশি সুন্দর ছিল যা বলার বাহিরে। দেখতে দেখতে আমাদের খাবারটাও চলে আসছে। খাবারটা এত বেশি ইয়াম্মি ছিল যে কি বলবো, কিন্তু রাইসের পরিমাণটা একদমই কম ছিল। পরিমাণ কম থাকলেও খাবার টেস্ট যদি ভালো হয় তাহলে কিন্তু আর কিছু লাগেই না। তারপরও আমাদের তো পেট ভরেনি, আমাদের তো আরো খেতে হবে। নিচে নেমে দেখি অনেকগুলো ছোট ছোট দোকান। এখানে যেত দূর চোখ যাচ্ছে, মানে পুরোটা রাস্তা জুড়ে এপাশ ওপাশ, পুরোটা রাস্তা জুড়ে হচ্ছে দোকান। আর স্ট্রিট ফুড দোকানগুলো দেখলে আমার মোমো খেতেই হবে, না হলে হবেই না। আগে আমি নিচে নেমেই হচ্ছে ফার্স্টে কোক খেয়ে নিয়েছিলাম, কোক না খেলে আমার হবেই না। বার মোমো খেয়েছি, এই মোমোটার মতো একদমই লাগেনি, একদম বাজে ছিল কি বলবো। এরপর মনে হচ্ছিল যে একটু জুস খেলে হয়তো বা মনটা একটু শান্তি লাগতো। অনেকক্ষণ তো খাওয়া দাওয়া করলাম, তারপর আমরা একটা জুসের ওখানে চলে যাই। এখানে আপু নিয়েছিল হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম সামথিং, আর আমি নিয়েছিলাম চকলেট বাবল। আর তাফসু তো এটা অনেক বেশি পছন্দ করে, তার দেখেন মুখের ভিতর এক গাদা বাবল চলে যাচ্ছে। সে এগুলা খুব পছন্দ করে, কিন্তু ঠান্ডা ভীষণ। জুসটা খেতে খেতে আমরা আরেকটা রিক্সা নিয়ে চলে যাচ্ছে, সে আবার মেট্রোর উদ্দেশ্যে। আর এই রোডটার নাকি নাম হচ্ছে লাভ রোড। এই রোডের নাম আমি এই প্রথম শুনলাম। আবারও আমরা চলে আসলাম সেই মেট্রোর দিকে। আর হচ্ছে এখানে তাফসু স্কুটারের উপর বসে বসে যাচ্ছে, সে তো অনেক বেশি পছন্দ করে একা একা এখানে থেকে চলে যায়, আমাকেও লাগে না তার। সে অনেক বেশি খুশি ছিল, অনেক বেশি এনজয় করেছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর ফুল ভিডিওটা কে কে দেখছিলেন সে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে থাকলে একটা লাইক দিবেন। আর মেট্রো এখানে যে চলে যাচ্ছে, আমরা বাসার দিকে যাব এখন। তাফসীর দেখেন কি খুশি ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।